তুফানের প্রলয় দোলায় বর্ষার মেঘের বিজলি খেলায় মহাসিন্ধুর উর্মিমালায় তুমি ওয়ানবিল অনুপম নিহারি তোমার রূপ মনোহর ওগো মোর প্রিয়তম ওগো মোর প্রিয়তম। পাষাণের গায়ে ঝর্ণা ধারায় পূর্ণিমা রাতে জোয়ার ভাটায় বন প্রান্তরে শামস সময় তুমি ওয়ানবিল অনুপম নিহারি তোমার রূপ মনোহর ওগো মোর প্রিয়তম ওগো মোর প্রিয়তম। মাননীয় মুসলিম সমাজ, আরম্ভ মাত্রই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে জালসার মৌসুমের শেষ প্রান্তে আপনারা আরেকবার এই ময়দানে এই মহতী জালসার নামে সমবেত হয়েছেন। মাগরিবের পর থেকে সিলসিলা চলছে, অনেক কথা শোনা হলো। অল্প আর একটু কথা শুনলেই আমাদের আজকের মতো এটা সভার কাজ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিষয়টা হলো এই জমানায় মানুষের কাছে এত সময় নাই যে 6 ঘন্টা ধরে বসে বসে প্যান্ডেলে ওয়াজ শুনবে। মানুষ হয়ে গেছে এখন তাড়াহুড়ো প্রেমী এবং সময়কে বাঁচাতে বড্ড অভ্যস্ত। অনেকে বলছে যে এখানে সময় কাটিয়ে লাভ কি, কাল বাদ পরশু দিন খোঁজ করবার চ্যানেলে পাওয়া যাবে, বাড়িতে বসে বসে শুনে নেব, কাজ শেষ। মুর্শিদাবাদের শতকরা 90টা জালসা একটা 17 নম্বর চ্যানেল আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের একটা পার্সোনাল কোম্পানির। সেটাকে যদি 10,000 টাকা দিয়ে ভাড়া করা যায় তাহলে বেলা 3টা থেকে শুরু করে রাত্রি 3টা পর্যন্ত ওরা গোটা 4টা 5টা থানাতে এবং মালদা ডিস্ট্রিক্টের এই প্রান্তে এবং বীরভূমের প্রান্তে ওরা পৌঁছে দিবে। তাহলে যেগুলো চৌরাহাতে সারা রাত চায়ের দোকান চলছে সেখানে টিভিতে দেখেন ওই ওয়াজ চলছে, কোনো জায়গাতে দেখতে পাবেন এমনি মানুষেরা বসে আমোদ করছে, পাশে এলসিডিতে ওয়াজ চলছে, বাড়িতে মেয়ে ছেলে পেলে দেখছে। তো এইগুলো জিনিস যখন মানুষের নাগালে চলে এসেছে তখন আর কষ্ট করে প্যান্ডেলে আসে না। আপনারা যে কোন দেশের খ্যাপা যে গোটা বিশনপুর গ্রামে সাবালক মানুষের সংখ্যা আছে 3 থেকে 4 হাজার। তো সবাই হুঁশিয়ারি হতে পারলো আর আপনারা হুঁশিয়ার হতে পারলেন না যে এখানে এখনো বসে আছেন আর রাত্রি হতে চললো 11:30। যাক, 2-4টা কথা আপনাদেরকে শোনাই। রাত 12টা বেজে গেলে আমারও 12টা বাজবে, আপনাদেরও 12টা বাজিয়ে দেব, দিয়ে এখান থেকে একসাথে আমরা সবাই চলে যাব। কথাটা হলো এই যে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলছেন, তোমরা যদি ঘোষণা দাও মুখে মুখে যে আমরা সবাই মুসলমান মুমিন মানুষ, তো এই মুমিন মানুষ হয়েছি বলে তোমাদেরকে কি আল্লাহর আজমাইশ থেকে রেহাই দেওয়া হবে? তোমরা কি সব জায়গাতে পার পেয়ে যাবা যে আরে আমাদের উপরে কেন আযাব আসবে, আমরা যে মুমিন? আমাদের উপরে কেন ঝড় বৃষ্টি আসবে, আমরা যে মুমিন? আমাদের উপরে বৃষ্টি বন্ধ হবে কেন, অনাবৃষ্টি, আমরা যে মুমিন? তো এই যে আপনি মনে মনে বলবেন যে আমরা মুমিন মুসলমান, অতএব আমাদের উপরে কোনো ঝড় তুফান, কোনো আল্লাহ তাআলার পরীক্ষা আজমাইশ কিছু আসবে না, এটা নয়।
এটা হতে পারে না। বরং যারা ইসলাম নামের দ্বীনকে গ্রহণ করেছে, তা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগ থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত সমস্ত লোককে আজমাইশে পড়তে হয়েছে এবং তাদেরকে পরীক্ষার মুখোমুখি হয়ে নিজের জানকে পর্যন্ত বাজি রাখতে হয়েছে। কম কষ্ট পায়নি। বিনা কষ্টে মুসলমানেরা টিকতে পারেনি দুনিয়াতে। পরীক্ষা দিতে দিতে, বালা মুসিবতের সাথে মোকাবেলা করতে করতে জীবন শেষ হয়ে গেছে। একটা নয়, দুটা নয়, লক্ষ লক্ষ মুসলমানের। এমন পর্যন্ত কি মক্কার জুলুম যখন বেড়ে গেল মুমিনদের উপরে, তো খাব্বাব ইবনে আরত বলে একজন সাহাবী, উনি রাসূলুল্লাহকে এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনি কি দোয়া করবেন না আমাদের জন্য? আর কবে আল্লাহর মদদ আসবে? আর সহ্য করা যায় না। কোন জায়গাতে কাউকে গাছে বেঁধে মারছে, কোন জায়গাতে কাউরি হাত আর পাকে বেঁধে গরম বালুতে শুইয়ে দিয়ে রাখছে, কোন জায়গাতে 4 দিন 5 দিন 6 দিন ধরে খেতে দেয় না, না খেয়ে ঘরের ভেতরে বন্ধ করে রাখছে। কোনদিন মানুষকে কোড়ার বাড়ি বাড়ি খেজুরের ডালের সকালে বিকালে পিটছে, শুধু দিন কবুল করার কারণে। তো এইরকম নির্মম অত্যাচারগুলো কতদিন সইতে হবে ঈমান এনেছি বলে? তো রাসূলুল্লাহ তখন তাদেরকে তাসাল্লি দিয়ে বললেন, লাকাদ কানা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে এমন কিছু সম্প্রদায় চলে গেছে, কিছু নবীর উম্মত, যে ওদেরকে হাত পা বেঁধে ওদের মাথার উপরে আড়ি চালিয়ে দিয়েছে। লোহার আড়ি যেমন কাঠ চিরা করে চিরে, তেমনি করে মাথাকে চিরে দুখান করে, মুখকে দুখান করে, সিনাকে দুখান করে, দুটুকরো করে দিয়েছে। কিন্তু ওরাকে আল্লাহর দ্বীন থেকে সরাতে পারা যায়নি। তোমাদের আগে কিছু কিছু লোক এমন গত হয়ে গেছে, লা ইউজাউ আলা রাসিহিম ও মিনশার, এই যে আড়ি রেখে দেওয়া হয়েছে। আবার কাউরি মাথার চুলকে লোহার চিরুনি দিয়ে খুবলে খুবলে চুল মাংস মাথা থেকে খুলে খুলে নামিয়ে দিয়েছে, দিয়ে আযাব দিয়েছে। তথাপি তাদেরকে ঈমান থেকে সরাতে পারা যায়নি। কাজে যারা মুসলমান ঈমানদার, তাদেরকে এই কথাটা দেখলে ঘাবড়ালে চলবে না যে আমার সামনে এত বিপদ কেন, আমি এখন এইরকম মুসিবতে পড়েছি, আল্লাহ আমার কি হবে, সব শেষ হয়ে যাবে নাকি? আল্লাহ তাআলা নিজেই বলছেন, তোমাদেরকে ফিতনাতে না ফেলে, তোমাদেরকে আজমাইশের মুখে না ফেলে এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে, এরকম মুসলমানদেরকে করা হয়নি। সব সময়ে যুগে যুগে মুসলমানদেরকে পরীক্ষা দিতে হয়েছে, আজমাইশে পড়তে হয়েছে, মুসিবতে পড়তে হয়েছে, দ্বীনকে বাঁচাতে হয়েছে। এভাবেই এ প্রসঙ্গে আপনাকে আমি কি বলবো, রাসূলুল্লাহ একদিন বলছেন, ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম, একদিন তোমাদের সামনে এমন একটা দিন আসবে, চারিদিক থেকে তোমাদেরকে দুশমনেরা ঘিরে ধরবে। পূব দিক থেকে, পশ্চিম দিক থেকে, উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে, চারিদিক থেকে নানান রকমের শত্রুরা তোমাদেরকে চাপতে 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 একেবারে সংকুচিত করে দেবে। কেমন করে ঘিরে ধরবে? যেমন কি একটা বড় প্লেটে এক গাদা খাবার রাখা হয় এবং তার চারিদিকে গোল হয়ে মানুষেরা বসে যায়। কে এদিক থেকে খাবে, কেউ এদিক থেকে খাবে, কেউ ডান দিক থেকে খাবে, কেউ বাম দিক থেকে খাবে। তো বড় প্লেটটা থেকে খাবার উঠিয়ে উঠিয়ে খাবার জন্য গোল হয়ে মানুষ যেমন চারিদিক থেকে প্লেটটাকে ঘিরে নেয়, ফাঁকা থাকে না, ওই রকম চারিদিক থেকে তোমাদেরকে ঘিরে ধরবে। তোমরা ফাসাদে পড়ে যাবে, তোমরা মুসিবতে পড়ে যাবে, তোমাদের দ্বীন এবং তোমাদের ঈমান এবং তোমাদের জান এবং তোমাদের মাল চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে।
এত মুসিবত তোমাদেরকে ঘিরে ধরবে। রাসূলুল্লাহ যখন এই কথাটা বললেন, তখন কিছু লোক জিজ্ঞেস করে বলছে, এতগুলো শত্রু চারিদিক থেকে ঘিরে ধরবে, তো ধানগাড়া বিশনপুর অঞ্চলে কি কোনো মুসলমান থাকবে না যে এরা একটু গা ঝাড়া দিয়ে উঠবে, উঠে একবার মুখে বলবে, কে রে তোরা কি রক্তে মাংসের লোক? তো আমরা কি রক্ত মাংসের লোক নই? দেখে নিব এক একজনাকে, মোকাবিলা হবে। এ কথা বলে মুসলমানেরা রুখে দাঁড়াতে পারবে না। সেদিনকে মুসলমানের সংখ্যাটা এত কম হবে আল্লাহ রাসূল? তো নবীজি বলছেন, না, মুসলমানের সংখ্যা কম হবে না, অনেক হবে, অনেক অনেক মুসলমান থাকবে। কিন্তু কেমন হবে? তিনি বলছেন, গোসা উনকা গোসা ইসাইলে, যখন দেশের নদী নালাতে পানি বাড়ে আষাঢ় মাসে, তো পানির স্রোতে যেমন কাঠ ভেসে যায়, গুঁড়ি ভেসে যায়, কলার গাছ ভেসে যায়, জুতা স্যান্ডেল ভেসে যায়, আসবাবপত্র ভেসে ভেসে যায়, গাছ গাছড়া যাহা তাহা যেমন ভেসে ভেসে চলে যায়, ওই রকম তোমাদের অবস্থাটা হবে। তোমরা লক্ষ লক্ষ মুসলমান হতে গেলেও যেমন বৃষ্টির পানিতে সব ভেসে চলে যায়, ওদের ধরার কেউ লোক থাকে না, তেমনি তোমাদের অবস্থাটা হবে। তোমরা কেউ স্থির হয়ে দাঁড়াতে পারবে না, সব স্রোতে বয়ে যাবে। কেন এমন হবে? তো বলছে, তোমাদের ভিতর থেকে দুশমনের যে একটা ডর ছিল, যে এরা মুসলমান, হে কিছু বলিস না, এরা ইমানে খুব শক্ত, তো এই বলে যে দুশমনদের ভিতরে একটা ডর থাকে তোমাদেরকে বলে, তোমাদের ব্যবহারের কারণে, তোমাদের বুদ্ধির কারণে, তোমাদের চরিত্রের কারণে দুশমনেরা তোমাদেরকে বলে আর ভয় করবে না, বরং আরো বলবে, তোর অন্য জাত হলে কথা ছিল, এটা তো মুসলমান, একে কিনতে কয় মিনিট লাগে, বলে মুসলমানকে ওরা তুচ্ছ তাচ্ছিল্য করবে। আর আরেকটা রোগ হবে কি, মুসলমানদের ভিতরে বিশাল বড় একটা রোগ ঢুকে যাবে, এরা মৌতকে অপছন্দ করবে আর মালের মোহাব্বতে পড়ে যাবে কঠিন হয়ে। যখন মালের মোহাব্বত এদেরকে গ্রাস করবে আর মরবো বলে এই কথাটা ওদের খেয়ালে থাকবে না, তখন জেনে নিতে হবে এদের দুর্দিন কাছিয়ে এসে গেছে। এরা ওই যে নদীর স্রোতে যেমন গাছ গাছড়া লতা পাতা বহে যায়, তেমনি এরাও বহে যাবে, এরাকে কেউ টিকাতে পারবে না। তাহলে এখন যদি নজর দিয়ে দেখি, তো রাসূলুল্লাহর যুগে যেগুলো ঘটেছিল এইরকম মুসিবত কি আমাদের উপরেও ঘটে গেছে? হুবাহু যদি তা না হয়, অনেকাংশে ঘটে গেছে। রাসূলুল্লাহ মরলেন 10 হিজরিতে, আর 60 হিজরি সালের কথা বলছি, তাহলে কয় বছর? রাসূলের জিন্দেগি 10 বছর বাদ দিয়ে 60 হিজরিতে যদি হিসাবটা করি, তো 50 বছর পরের কথা। আপনাকে পরিষ্কার বলছি, আবু হুরায়রার মতো সাহাবী তিনি কি করেন, মাঝে 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 আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আর বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাস সিত্তিনে, আয় আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাইছি 60-এর দশক থেকে। 60-এর দশক মানে কি? 60 হিজরি থেকে শুরু করে 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, এই 10টা বছরকে বলা হয় 60-এর দশক। তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ আমাকে 60-এর দশকের ফিতনা থেকে বাঁচিয়ে নিও, ওই ফিতনা যেন আমাকে দেখতে না হয়। ওই সময়টাতে প্রচুর ফিতনা হয়েছিল ইসলামী জাহানে। তো কোন কোন ফিতনা হয়েছিল? একগুলো ঘরোয়া ফিতনা, একগুলো দুশমনদের চাপিয়ে দেওয়া ফিতনা, একগুলো মুসলমানে নিজে নিজে লড়ে মরে ফিতনা, আর আরেকগুলো দুশমনদের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া ফিতনা। এই ফিতনাতে মুসলমানেরা জর্জরিত হয়ে গেছিল।
বিপদটা কত বেড়েছিল সেই যুগে। বুখারীতে হাদিস আছে যে ওই সময় এবং তারপরে আরো একটা সময় আসছে, সেই সময় মানুষের সামনে যখন বিপদ বেশি হয়ে যাবে, বাড়িতে বাড়িতে অশান্তি, পাড়াতে পাড়াতে অশান্তি, গ্রামের এ মাথা ও মাথাতে অশান্তি, অঞ্চলে যখন অশান্তি, যেদিকে যাবে সেদিকে যখন দেখবে দাঙ্গা হাঙ্গামা, অশান্তি, ফিতনা, ফাসাদ, তখন মানুষ কি করবে? জানের খেদে তখন কি বলবে? হাত্তা ইয়ামুররার রাজুলু মিনাল কাবরে, এমন একটা সময় আসবে মানুষ একটা কবরের গোড়া দিয়ে গত হবে, কবরটার দিকে তাকাবে আর তাকে বলবে নতুন এটা কবর, কালকে কিংবা পরশুদিন এখানে এই মানুষটাকে মাটি দেওয়া হয়েছে। এরকম একটা নতুন কবরকে দেখবে আর কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে বলবে হায় আল্লাহ, আমি কেন বেঁচে আছি এই ফিতনার জমানায়? এই কবরের ভেতরে যে লোকটা আছে ওই লোকটা না হয়ে আমি যদি ওই জায়গাতে হতাম তো বড্ড ভালো হতো, আমি সমস্ত ফিতনা থেকে মুক্ত হয়ে যেতাম, আমি এত ঝামেলার মুখোমুখি হতাম না। কবরে চলে যাওয়াটাকে পছন্দ মনে করতে লাগবে লোক। কিসের জ্বালাই? ফিতনার জ্বালাই। তাহলে কত রকমের ফিতনা হয়? আপনি কি কি ফিতনা দেখেছেন? একটা বাড়ির ফিতনা বলছি, তিনটা বেটা, দুই বেটা বাপকে দেখে না, একটাই বেটা দেখছে। তো বাপ শেষ বয়সে আছে, পিশাব পায়খানা বিছানাই করছে। তো এই রকম হালাতে বেটা বলল বড় ভাইকে আর মেজো ভাইকে, বাপ তো আমার একার নয়, তোমাদেরও বাপ, তোমরা একবার করে 1 মাস, তুমি 1 মাস নিয়ে যাও, এই মুসিবতটা আমাকে একাই কেন টানতে দিছো তোমরা? তো বড় বেটা বলছে তুই বাপের জমি এখন খাচ্ছিস, তোর দিকে বাপ আছে, তুই টান। মেজো বেটাকে বলা যাচ্ছে, তো মেজো বউ বলছে কি ওসব ঝামেলা আমার বাড়ি আনবে না, না তো চৌকিকে খাটলাকে আমি গড়িয়া গুঁড়েতে ফেলে দেবো, আমি ওসব উড়া বুড়ার টানা টানতে পারবো না, কেউ টানবে না। এখন এই ছেলেটা একাই টানছে, বিরক্ত হয়ে গেছে টেনে টেনে পিশাব পায়খানা বড় মানুষের। একদিন বাপ নিজের মনে বলছে তোকে 2 বিঘা জমি গেল দি, 1 বছর থেকে তুই আর সেবা করছিস, যদি একটা চাকর রাখতে হয় তো আমার নামে, তো 5 থেকে 7 হাজার টাকা মাস দিয়ে একটা চাকর রাখতে হবে, যেভাবে ময়লা টানছে। তো এই হারে যদি দেওয়া যায় তো আমাকে জমি বিক্রি করেই তো দিতে হবে, তাকে না তুই আর তোর বউটা টানছে, তো তোকে আমি 2 বিঘা জমি দিব। যখন 2 বিঘা জমি দেওয়ার কথা বলল, 2 বেটা, একবার সকালে এক বেটা আসে আর একবার বিকালে আর এক বেটা আসে, আর বড় হেসে এখানটা দেখিয়া চলে যায়। তুই যদি খালি জমি লিখে দিয়েছিস তো ঘুরে রতুয়া থেকে আসবি না, তোকে দুখান করে দিব, আর তোর বেটাকেও দুখান করব, কইরা তারপরে জমি জমা গেলে আমরা ভাগ করব। এটা কত বড় ফিতনা নিয়ে বাস করছে আপনি বলতে পারছেন? একটা বাড়িতে এটা ফিতনা আছে। এখন আপনার গ্রামে নাই, এটা আলাদা কথা। কত যে বাড়ি আছে এইরকম যে স্ত্রীর জ্বালা নিয়ে পুরুষটা পুড়ে মরলো, কত যে বাড়ি আছে এরকম যে বৌমাকে সোজা পথে শাশুড়ি আনতে পারে না, অথচ মজবুর হয়ে 60 বছর 70 বছরের বৃদ্ধ মানুষ ওই ফাজের বউয়ের হাতের রান্না খাচ্ছে আর চোখের পানি ঝরাচ্ছে, আলাদা হয়ে রান্না করতে পারে না। ওই একটা মুসিবতের ভিতরে পড়ে আছে। তাহলে এইরকম মুসিবত বাড়িতে বাড়িতে, টোলাতে টোলাতে, ভাইয়ে ভাইয়ে ভর্তি হয়ে আছে আমাদের ভিতরে। এগুলো মুসিবত আমাদেরকে টানতে হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা। আবার একগুলো মুসিবত হলো দুশমনদের চাপিয়ে দেওয়া। আল্লাহ রসুল বলছেন জয়লাতিল আরজু মসজিদান ওয়া তুহুরান, আমি এই মাটিকে পাক করেছি যেখানে তোমার মন হবে নামাজ পড়তে পারো। একগুলো লোক এই দুনিয়ারই, ওদের হাতে আছে শাসন ক্ষমতা, ওরা পরিষ্কার ভাষাতে মুসলমানকে বলছে মসজিদের বাহিরে কোনো জায়গাতে যদি নামাজ পড়তে দেখতে পায়
তো রুলের বাড়ি দিয়ে পুলিশকে দিয়ে পাছা লাল করে জেলে ঢুকাবো, 10 দিনের জেলের ভাত খাইয়ে তারপরে তোমাকে বাড়ি পাঠাবো, যেখানে সেখানে নমাজ পড়তে পারবা না। মুসলমান কত বড় আজমাইশে আছে আপনি ভেবে দেখুন তো একবার। কোন এই ভারতবর্ষেরই মাটিতে কেউ শাসন ক্ষমতা নিয়ে বসে আছে, সে বলছে ওই গায়র মুসলিমেরা তোমরা জমি বিক্রি করো, কিন্তু কোন একটা গায়র মুসলিম যেন এই মুসলমান মিয়াদের কাছে বিক্রি না করে। কোন মুসলমান মিয়ার কাছে জমি বিক্রি করা চলবে না। তবে মুসলমান মিয়া যদি বিক্রি করে তো তোমাদের কি না চলবে, কিন্তু কোন গায়র মুসলিমের জমি কোন মুসলমান কিনতে পারবে না। এটা কম বড় মুসিবতের কথা হলো? এটা কি ছোট মোটো আজমাইশে পড়েছে মুসলমানেরা? কখন বিয়ে হয়েছে কোনটা মেয়ে ছেলের ধরে নেন কথার কথায় 20 বছর আগে 5টা ছেলের মা ওর খতিয়ান বাহির করে দেখছে এই মেয়েটির বিয়ে হয়েছিল 13 বছর বয়সে, ওর স্বামীকে ধরে জেলে ভরে বলছে এই 18 বছর বয়সের আগে কোনো মেয়েকে বিয়ে করেছো, তার মানে তুমি তাকে ধর্ষণ করেছো, এটা হলো ধর্ষণের আইন, তোমাকে জেলে যেতে হবে। শত 5 ছেলের বাবা 6 ছেলের বাবা সুখের সংসার কাটাচ্ছিল, এবার জেলের ভাত খাচ্ছে কি বলে? ও ধর্ষক, নিজের স্ত্রীকে নিয়ে ঘর সংসার করে 4টা ছেলের বাপ, 14 বছর বয়সের মেয়েকে বিয়ে করেছো, তুমি ধর্ষণ করেছো ভারতের আইন অনুযায়ী, তুমি জেল খাটো। এটা কি ছোট মোটো আজমাইশে আপনারা আছেন বা আমাদের মতো মুসলমানেরা আছে? এখন যে আমাদের নাম উঠে না ভোটার তালিকায়, যেই লোকগুলোর নাম উঠেনি সেই লোকগুলো দিনের বেলায় না ঘুমাতে পারছে না রাতের বেলায় ঘুমাতে পারছে। কি জন্য? একগুলো লোক বলছে তোরাকে বাংলাদেশ পাঠিয়ে দিবে, তো গোটা পরিবারের সবটি থাকবে আর একটা বাংলাদেশে চলে যাবে। কিছু কিছু মানুষকে শিখানো হচ্ছে বা বলা হচ্ছে তোমাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, ওখানে তোমাকে দিন রাত থাকতে হবে, তোমার বাল বাচ্চা এখানে থাকবে, তুমি ডিটেনশন ক্যাম্পে সরকারের ঘরে থাকবা, খেত দিবে ওরা, মরবা তুমি ওইখানে, বাড়ি আসতে পাবা না। এই আতঙ্কর কারণে একটা মুসলমান বা একটা নারী আরামে কি দিন কাটাতে পারে না। খালি ভোট দেওয়াটা বড় কথা নয়, এইরকম বিশাল বিশাল বড় আজমাইশ আমাকে ধরবে আর আপনাকে ধরবে। রাসূলুল্লাহ শেষে এমনও কথা বলেছেন যে যদি এইরকম আজমাইশকে থামতে না পারো তাহলে তোমাকে কোনো একটা বড় বৃক্ষের তলায় গিয়ে আশ্রয় নিতে হবে, হাত্তা ইয়াতিকা আল মউত, ওইখানে জঙ্গলের ফল ফলারি খেয়ে দে, মাঠের এদিক ওদিক কুড়িয়ে বুড়িয়ে কিছু খেয়ে দে, জান বাঁচাবে, তার কিছুদিন পরে তুমি গাছের তলায় মরে যাবে। আশা করিও না যে আমাকে কেউ গোসল দেবে, আমাকে কেউ কাফন দিবে, আমাকে কেউ খালে কবরে ঢুকাবে, এগুলো আশা করিও না। তুমি ওই গাছের তলায় দিন কাটাতে কাটাতে মরে যাবে, বাস তোমার কাজ শেষ হয়ে যাবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলছেন যে তোমার কাছে যদি 4-5টা ছাগল থাকে, ছাগল ভেড়াটিকে নিয়ে তুমি চলে যাও কোনো নির্জন জায়গায়, সারাদিন ছাগল চড়াও, সন্ধ্যাবেলায় ছাগলটিকে গাছে বেঁধে দাও, কোনোটা ছাগলের যদি দুধ হয় একটু করে বাসনে করে দুহে নাও আর নিজে খাও আর রাত কাটাও। গাছের তলায় ছাগল নিয়ে চলে যাবে, তোমার বাকি জিন্দগিটা ওখানেই কেটে যাবে। তুমি বাইরে আসবে না, তুমি গ্রামে আসবে না, তুমি সমাজের লোকের কাছে আসবে না, তোমাকে ফিতনার ভেতরে পড়তে হবে না। এটা ওষুধ, রাসূলুল্লাহ শেষ ওষুধ বলেছেন। এরকম দিন আমাদের কাছে চলে আসতে পারে, কেন আসবে এটাও তো একটা জিজ্ঞাসা। কি জন্য এমন দিন আসবে? তার কারণ বুখারীর আগেকার হাদিসে বলা হয়েছে মৌতকে বলে যারা ভয় করবে আর দুনিয়ার মালের পিছনে যারা দৌড়াবে তাদের দুর্গতিটা বেশি হবে। আর সেই লক্ষণটা এখনকার জামানাতে আপনাকে কি বলবো, রাসূলুল্লাহ হাদিসে বলছেন
ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ, একটা সময় চলে আসবে সেই যুগের মানুষ ইনকাম করার জন্য বাড়ি থেকে বের হবে, টাকা উপার্জন করব বলে বের হবে, কিন্তু টাকাটা যে উপার্জন করলাম এটা হালাল থেকে করলাম না হারাম থেকে করলাম, এটা জায়েজ থেকে করলাম না এটা নাজায়েজ থেকে করলাম। যেই চাউলটিকে আজকে রান্না করলাম আমার বাড়িতে, যে মাছটাকে তরকারি হিসাবে রান্না করলাম আমার বাড়িওয়ালি আমার বাড়িতে, এই মাছের টাকাটা হালাল না হারাম, এই চাউলটা যে কিনে এনেছি এটা হালাল না হারাম। এই হালাল না হারাম এই কথাটা কোনো মানুষ ভাবতে চাইবে না। টাকা হলেই হলো, পয়সা হলেই হলো, ধন হলেই হলো, আর বাকি কিছু দেখার নাই। এইরকম সময় চলে আসবে যখন মানুষের মেজাজ এইরকম হয়ে যাবে, তখন জানতে হবে তোমাদের উপরে মুসিবত ঘনিয়ে আসছে। আল্লাহ মাফ করে। 4 থেকে 5 মাস আগে এটা দিয়ে আসা যাওয়া তো করি মাসে একবার করে, তো দেখলাম এই শাকির মোড়ের ত্রিমোহনীটাতে একটু কাজ আরম্ভ হয়েছে। তারপরে মনে মনে বললাম চা খেতে খেতে যে 15 দিন পরে আসবো, তো এই জায়গাটাকে খুব সুন্দর দেখতে পাবো। 15 দিন পরে এসে দেখছি যেটি মাল ছিল অর্ধেকটি উঠে গেছে, আর যেমনকার অবস্থা তেমনই থেকে গেছে। জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার গো, কাজটা বন্ধ কেন হয়ে গেল? তো বলছি যে কন্ট্রাক্টর পালিয়ে গেছে। পালালো কেন? তো ওকে সামনাসামনি বলছে ওর লেবারেরাকে, টাকা দে কাজ কর, টাকা না দিবি রাতের বেলায় 1 টাকা ফেলে দেবো। কে বলছে কথাটা? বলছি জানি না। কোথাকার লোক? বিশনপুরের লোক, ধানগড়ার লোক, এলাঙ্গির লোক, হলদিবাড়ির লোক? কে বলছে কথাটা? বলছে মৌলী সাহেব ওগুলাতে ডুবতে যায় না, একটু ডুবে দেখতে গেলেই বুঝতে পারবে যে কে কথাগুলো বলছে। যাদেরকে আমাদের দেশওয়ালি বাংলাতে বলে ডন, ডনেরা বলছে। বলছে ওরা মুসলমান না গায়ের মুসলমান? বলছে ওরা মুসলমানের বেটা। বলছে হ্যাঁ হ্যাঁ আসলেই এটা মুসলমান। কেন? রাসূলুল্লাহ বলেছেন এদের কথাটাই, যে এমন একটা দিন চলে আসবে যে মানুষ নিজের পেটের ভাত উপার্জন করার জন্য নিজের মাল বিক্রি করবে তো ঝুঠা কসম খেয়ে, এবং নিজে এমন এমন উপায়ে মাল কামাই করবে যেগুলো উপায় হলো ডাহা হারাম, হারাম উপায় মাল কিনে 4টা-5টা বাল বাচ্চাকে নিয়ে খাবে, কিন্তু একবার ওর দিলটা কাঁপবে না যে আমি করলাম চুরি ডাকাতি আর খাচ্ছে আমার 4-5টা বাল বাচ্চা, মেয়ে, স্ত্রী, ছেলে। কিয়ামতের দিন এরা কি আমার পাপের কেউ ভাগ নিবে? কেউ নিবে না। তাহলে আমি কেন চুরি করছি আর এ করে ডাকাতি করে মাল উপার্জন করছি? ওর ভিতরে কি আল্লাহর ভয় আছে? ওর ভেতরে কি কোরআনের ভয় আছে? ওর ভেতরে কি কবরের ভয় আছে? ওর ভেতরে আমাকে মরতে হবে, মরার পরে সামনাসামনি আল্লাহ তাআলা দাঁড়িয়ে আমাকে হিসাব লাগবে, এই কথাটা কি তার অন্তরে আছে? নাই। থাকলে কি আর এত বড় কাজ করে? আমি কোন এক আল্লাহওয়ালার বাড়িতে মেহমান হলাম। এই এলাকাটা পাকুড়ের এলাকা। তো গল্প করছে বেচারি নিজে, কইছে মাওলানা আমার বাড়িতে খানা খাচ্ছেন খান, আর দুয়া দেন আমাকে, আমার ব্যবসা হারাম নয়। 5টা থেকে 7টা ড্রাইভারকে টিকিট কাটিয়ে দিলাম 10 চাক্কার। কেন কাটালেন? বলছে আমি এখান থেকে কাগজ করে দিচ্ছি, অমুক জায়গাতে ক্রেশার মেশিনের কাছে 5-8 পাথরগুলো 10 টন ওখানে নিয়ে নাও, নিয়ে চলে যাও, চাঁচলে গিয়ে ফেলে আসো। আমি অর্ডার করছি 5-8 পাথরের, আর আমার ড্রাইভার গিয়ে করছে কি 10 টনের ভেতরে 8 টন লোড করছে 5-8, আর 2 টন লোড করছে 1/2 ইঞ্চি দিয়ে মিলিয়ে মিশিয়ে ট্রাকটাকে বোঝ করে 5-8 এর দামে চাঁচলে বিক্রি করে দিচ্ছে। ওগুলোর দাম হলো আলাদা আর 5-8 এর দাম হলো আলাদা, এটা হলো সস্তা। মালটাকে কামাই করছে, করার পরে আমাকে এসে টাকা দিচ্ছে, আর ও নিজে টাকা কামাই করছে এইরকম করে। আমি জানতে পারলাম, জানার পরে টিকিট কাটিয়ে দিলাম। আমি হারাম ব্যবসা করে 3 তলা বাড়ি করব না,
আমি হালাল ব্যবসা করে খাবো। তাহলে এই রকম মিজাজের ব্যবসা করা লোক কটা আছে আপনি বলেন তো? যে মানুষটা হালাল খাবে বলে আল্লাহকে বলে বিশ্বাস করে, হারাম রুজিকে আশ্রয় দেয় না, কটা মানুষ আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের এলাকাতে পাওয়া যাবে? যদি না থাকে তাহলে পরে আজমাইশে আপনি পড়বেন না তো কে পড়বে? আপনাকে আল্লাহ তাআলা মুসিবতে না ফেলবে তো কাকে ফেলবে? গত এক মাস জুটেনি, আমি গুমানি স্টেশনের পাশে ওয়াজ করতে গেলাম, তো আমাকে বিষয় বেঁধে দিল। তো আমি বিষয় আঙুল গুনে গুনে বলছি। 1 বছর আগে এই এলাকায় জালসা করে গেছি, মা বোনেরা তোমরা বরযাত্রী যেও না। জবাব দেন আপনারা, বন্ধ হয়েছে? লোক বলছে জি না, বন্ধ হয়নি। মা বোনেরা পর পুরুষের গায়ে হাত লাগিয়ে মেহেদি লাগাবে না, এটা একবারে হারাম কাজ। বন্ধ হয়েছে? বলছে না, বন্ধ হয়নি। আমি বলেছিলাম আপনাদেরকে 1 বছর আগে, যে কোনো মাকে, খালাকে, দিদিকে, বোনকে অনুরোধ করে বলেছি, জীবন ব্যভিচার করিও না। আর পালিয়ে বাড়ি থেকে বিয়ে করে বাপের অনুমতি ছাড়া তুমি নিজেকে পাপী জাহান্নামী বানায়ও না। তো আপনাদের দেশ থেকে এইভাবে বাড়ি থেকে আউট হয়ে গিয়ে কোন ছেলের সঙ্গে বিবাহগুলো কমেছে? বুঝেন না, আরো বেড়ে গেছে। আরো ওদেরকে আমি জিজ্ঞেস করে বললাম, এই দেশের মা খালারা কি মরা দেখতে যায়? বলছে ঝাঁকে ঝাঁকে যাই। অনুরোধ করে বললাম এগুলো হারাম জিনিস, মায়েরা তোমরা করবে না। আমি অনুরোধ করে করে তাদেরকে কত অনুনয় বিনয়ের ভাষা করে বললাম, শপিং মলে নিজের স্বামী ছাড়া, বেটা ছাড়া একা একা দোকানদারি করতে যেও না। তুমি গায়ের মুসলিম দোকানদারের সঙ্গে ভদ ভদ করে কথা বলিও না। তুমি চুপচাপ তোমার স্বামীর পাশে বসে শুধু চয়েসটা দেখে দাও, এটা রং আমার পছন্দ নয়, এটা কাপড় আমার পছন্দ। তোমার স্বামী কথা বলবে, এইরকম করে তুমি কাজ কাম করো। অথবা স্বামীর উপরে ভরসা করো, যেটা কিনে দিবে তোমার স্বামী সেটাই তুমি পরো। কমছে? বলছেন না, কমে না। আল্লাহ আমাকেও বাঁচাও, আর আল্লাহ আমার দেশকেও বাঁচাও। আমি কোনো গ্রামের নাম নিব না, শুধু একবার এই গ্রামের লোক আপনারাকে বলছি, কেউ যদি ট্রেন ফেল করেন শামসিতে, একবার 420 মোড়টাতে